আসসালামু আলাইকুম। ওয়েলকাম এভরিওয়ান। ওয়েলকাম টু সফটওয়্যার টেস্টিং টিউটোরিয়াল বাংলা। আমি নুরি আইফিন রাফি। আমরা এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ সফটওয়্যার টেস্টিং শিখব, অবশ্যই বাংলাতে। আমাদের টিউটোরিয়ালগুলো বিভিন্ন এপিসোডে ভাগ করা থাকবে, যাতে আপনি আপনার প্রয়োজন মতো ভিডিওটি দেখে নিতে পারেন। সো আমরা প্রথমেই সফটওয়্যার টেস্টিং ফান্ডামেন্টাল থেকে শুরু করতে চাইব। তো সফটওয়্যার টেস্টিংয়ের ফান্ডামেন্টালের আগে আমাদের জানা উচিত হোয়াট ইজ সফটওয়্যার টেস্টিং। এখন আপনারা যদি একটা লম্বা অনেক বড় ডেফিনিশন দেখেন, এটি হচ্ছে আইএসটিকিউবি স্ট্যান্ডার্ড ডেফিনিশন ফর সফটওয়্যার টেস্টিং। আমি যদি শর্টে বলতে চাই, সফটওয়্যার টেস্টিং ইজ এ প্রসেস অফ ভেরিফাইং ভ্যালিডেটিং ওয়েদার দ্য সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইজ ওয়ার্কিং অ্যাজ এক্সপেক্টেড অর নট। আমার সফটওয়্যারটি হচ্ছে আমার কোনো না কোনো কাজ করে দিচ্ছে, অথবা আমি যখন সফটওয়্যার তৈরি করি ক্লায়েন্ট আমাকে কিছু সফটওয়্যার রিকোয়ারমেন্ট দিয়ে দেয়। সো আমার সফটওয়্যারটি আমার ওই কাজগুলা এক্সপেক্টেড যে কাজগুলা সে কি করতে পারতেছে কি না, অথবা আমার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী সফটওয়্যার বিহেভ করতেছে কি না, এটা ভেরিফাইং এবং ভ্যালিডেট করাই হচ্ছে সফটওয়্যার টেস্টিং। যদি আমরা একটি এক্সাম্পলে দিয়ে শিখতে চাই, আসো আমরা এখন একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা সফটওয়্যার টেস্টিংকে জিনিসটা বোঝার ট্রাই করি। আমরা কম বেশি সবাই ফেসবুক ইউজ করি নাওয়াডেজ। এখন হচ্ছে আমরা এখানে কি দেখতে পাইছি, আমরা ইউজ করতে করতে জানি এখানে আমরা ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন বাটনে ক্লিক করলে আমার হচ্ছে আমার অ্যাকাউন্টে লগ ইন হয়, ঠিক আছে। অথবা পাসওয়ার্ড ভুলে গেলে আমি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আমার হচ্ছে ওইখানে বিভিন্ন আমার মেল টেল দিয়ে হচ্ছে আমি হচ্ছে আমার আবার নতুন করে পাসওয়ার্ড সেট করতে পারি। আবার নিউ অ্যাকাউন্টের জন্য যদি করতে চাই তাহলে আমাকে এখানে ক্লিক করতে হবে। এগুলো আমরা সবাই জানি। এখন ধরো হচ্ছে তুমি তোমার কোম্পানি হচ্ছে তোমাকে হচ্ছে ফেসবুক এই পেজটা টেস্ট করতে দেওয়া হলো। এখন ফেসবুকের রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার দিয়ে একটা পাসওয়ার্ড হবে, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে লগ ইন করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে ফেসবুকের রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এখন তুমি অ্যাজ এ টেস্টার, আমরা হচ্ছে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা চেক করবো কি, তাইলে ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার ট্রাই করবো, অথবা ফোন নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করার ট্রাই করবো। তাছাড়া আমি আবার অন্য কিছু দিয়েও ট্রাই করতে পারি, যেমন হচ্ছে ইনভ্যালিড ইমেল পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে চাবো। এর কি লগ ইন হওয়ার কথা না। সো এই যে আমি যে রিকোয়ারমেন্টগুলা, হ্যাঁ, সফটওয়্যারটার এক্সপেক্টেড সিনারিওটা আমি যে ভেরিফাই বা ভ্যালিডেট করতেছি, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সফটওয়্যার টেস্টিং। এখন যদি ধরো এখন ইমেল অ্যাড্রেস ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন হয়ে যায়, অথবা মানে ইমেল বা ফোন নাম্বারের জায়গায় অন্য কিছু দিয়ে যদি তুমি লগ ইন করতে পারো, অথবা তোমার যে সাইন আপ করার যে পাসওয়ার্ড দিয়েছো অন্য কোনো পাসওয়ার্ড দিয়ে যদি লগ ইন হয়ে যায়, তাহলে তো এটা আমার এক্সপেক্টেড সিনারিও ম্যাচ করতেছে না। তখন এখানে আরেকটা টেস্টিং যেটা আমরা ভাগ বলি, তখন আমরা ডেভেলপারের কাছে বাগ রিপোর্ট করব। পরবর্তী ভিডিওগুলোতে আমরা এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ম্যানুয়াল টেস্টিং সেকশানে কীভাবে টেস্ট কেস লিখতে হয়, বাগ রিপোর্টিং করতে হয়, ওইখানে এসব আমরা দেখব। আপাতত সফটওয়্যার টেস্টিং কি, আমরা এই যে আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা এক্সপেক্টেড সিনারিও অনুযায়ী আমাদের সফটওয়্যার কি বিহেভ করতেছে কি না, এটাই হচ্ছে আমাদের সফটওয়্যার টেস্টিং। পরবর্তী ভিডিওতে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল এবং সফটওয়্যার টেস্টিং লাইফ সাইকেল নিয়ে আলোচনা করব।